উঁচু যেই চূড়াটা দেখছো মায়ের গর্ভগৃহ ওখানেই আছে। তোমাদের এর আগে জানিয়েছিলাম যে কখন গেট খুলেছে, কখন আলটিমেটলি মন্দিরের গেট খুললো। আমরা যে হোটেলে আছি ওম রিজেন্সি, এটা ওখানকার ডাইনিং হল। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে এই বাইরের ভিউটা দেখো। পাহাড়ের উপর থেকে পুরো ক্লিয়ার ভিউ আসে, নিচে ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। যেই 11টা জায়গায় মা সত্যি রঙ্গ পড়েছিল, সেই প্রত্যেকটা জায়গায় শক্তিপীঠ হয়ে যায়। এবং এইখানে মা কামাখ্যা মন্দির, এখানে মায়ের হোম করেছিল এবং এটাও একটা মায়ের শক্তিপীঠ। এটা হচ্ছে গুয়াহাটি, আসাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন আছি তেজপুরে, আসামে। আর যারা তোমরা আমার এই অরুণাচল সিরিজের আগের ভিডিওসগুলো দেখেছো, তোমরা জানো যে আমি গতকাল তাওয়াং থেকে স্টার্ট করেছিলাম, আসামের দিকে আসছিলাম। তো গতকালকে আমি তেজপুরে রাত্রে স্টে করেছিলাম। আর এখন তেজপুর থেকে স্টার্ট করে আমি এখন আসামের এদিকে গুয়াহাটির দিকে যাব। আর অ্যাট প্রেজেন্ট এখন আমি ব্রহ্মপুত্র নদী ক্রস করতে যাচ্ছি। এই ব্রহ্মপুত্র নদী একটা এমনই নদী, এটা চওড়ায় ভীষণ বড় হয়। মানে এটা চওড়ায় এত বড় হয় যে এটা কোনো কোনো জায়গায় 20 কিলোমিটার অবধি চওড়া হয়ে যায়। বাট এই ব্রিজটা আই থিঙ্ক হয়তো 4 কিলোমিটারের মতন হবে হয়তো। এই ব্রহ্মপুত্র নদী একটা ভীষণই ইম্পর্টেন্ট নদী ইন্ডিয়ার। আর অ্যাকচুয়ালি এই নদীটা কিন্তু শুরু হয় তিবেটে, যেখানে কৈলাস মানসরোবর আছে। কৈলাস মানসরোবর থেকে এই নদীটা শুরু হচ্ছে। ওইখানে এই নদীর নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। তারপরে নদীটা ওখান থেকে একদম পশ্চিম দিকে চলে যায়, দিয়ে তারপরে ইন্ডিয়ায় এন্টার করে। গেলিং নামে একটা গ্রাম আছে অরুণাচল প্রদেশে, সেখান দিয়ে এন্টার করে তারপরে এই আসামের দিকে আসে। আসাম হয়ে নদীটা এখন সোজা এইদিকে ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যাবে, তারপরে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশে এই নদীটা গিয়ে ওর আবার নাম হয়ে যায় যমুনা। তারপরে আবার গঙ্গার সঙ্গে মেলে, গঙ্গার সঙ্গে মেলার পর চলে যায় একদম বে অফ বেঙ্গল। আর আমরা তেজপুরে আছি, মানে এটা হচ্ছে আসামের শোনিতপুর জেলা। কিন্তু এই ব্রিজটা আমরা যেই মুহূর্তে পার হয়ে যাব, আমরা এন্টার করব নগাঁও জেলাতে। তো আর আজকের জার্নি তাহলে এখন আমরা শুরু করছি এই ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে। আর এখন সোজা আমরা যাচ্ছি গুয়াহাটিতে, ইচ্ছা আছে মা কামাখ্যা দর্শন করব। চলো তাহলে এবার এগোতে থাকি। আমরা এখন সকালে একটা গ্র্যান্ড ব্রেকফাস্টে বসেছি। ওই যে ব্রিজটা দেখালাম ওখান থেকে প্রায় 20 কিলোমিটার মতন এগিয়ে এসেছি। হোটেল রাজওয়াড়া দেখলাম এই অঞ্চলের, এবং গুগলে সার্চ করে রিভিউও দেখলাম খুব ভালো। দেখো এখানে রুটি পাওয়া গেছে। আমি একটু রুটি প্রেফার করি, কচুরি পরোটাগুলো আমি প্রেফার করি না। তো রুটি পেয়ে গেলাম, তার সঙ্গে সবজি দিয়েছে, ভাজা দিয়েছে, পায়েসও দিয়েছে। প্লাস এই দোকানে বিভিন্ন মিষ্টিও পাওয়া যায়, তো বিভিন্ন কিছু মিষ্টিও নিলাম। তো আসামিজ মিষ্টি কীরকম খেতে হয় সেগুলো একটু ট্রাই করা দরকার আছে। মানে এখানকার রসমালাই, এখানকার চমচম, এখানকার কালো জামা, এগুলো ট্রাই করে দেখবো। মানে কম্পেয়ার করতে পারবো যে আমাদের কলকাতা বাঙালি মিষ্টি কীরকম হয় এবং এখানকার মিষ্টি কীরকম। তাহলে এখানে খাওয়া দাওয়া করে এবার এগোবো মা কামাখ্যার মন্দিরের দিকে। এই হোটেল রাজওয়াড়া, যেখানে এখন আমরা ব্রেকফাস্ট করলাম, খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। প্লাস এছাড়া কিছু দোকানপত্র রয়েছে, কিছু ফ্রুটসের দোকানও রয়েছে এখানে। তো তোমরা যদি এই অঞ্চল দিয়ে যাওয়া আসা করতে করো, এখানে খেতে পারো। ভালো খাওয়া দাওয়া খেলাম এখানে। ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজটা পার করে এলাম, ওখান থেকে এক্স্যাক্টলি 23 কিলোমিটার। আমি এর আগে বলেছিলাম 20 কিলোমিটার, ওটা একটা আনুমানিক বলেছিলাম। এক্স্যাক্টলি 23 কিলোমিটারের মাথায় এই রেস্টুরেন্টটা। এখানে এই যে রোড কন্ডিশনস দেখছো, আমরা আজকে সকালবেলা তেজপুর থেকে স্টার্ট করেছি, অনেকটাই এসছি, প্রায় মোর দেন 100, অ্যারাউন্ড 120 কিলোমিটার্স মতন চলে এসছি আমি অ্যাপ্রক্সিমেটলি বলে রাখছি। আর এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটারের মতন। আর মা কামাখ্যা মন্দির আরও প্রায় 10 কিলোমিটার ওখান থেকে আরও এগিয়ে, মানে এখান থেকে 90 কিলোমিটার মা কামাখ্যা মন্দির। তো এই যে রোড কন্ডিশনস দেখছো, একদম সেম কাইন্ড অফ রোড কন্ডিশনস কিন্তু আজকে সকালবেলায় তেজপুর থেকে যখন বেরোলাম এতটা এসছি, ঠিক এরকমই রোড কন্ডিশনস। রোডের মাঝখানে ডিভাইডার, দুটো পাশে দুটো করে লেন, ওদিকে দুটো লেন আর এই পারে দুটো লেন, টোটাল এটা 4 লেন হাইওয়ে। আর এখন আমরা কন্টিনিউয়াসলি NH-27 ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। মেন রোড থেকে বেরিয়ে এই যে টার্নটা নিলাম, এখানে একটা গেট রয়েছে, এখান থেকে সোজা রাস্তাটা পাহাড়ের দিকে উঠবে এবং ঠিক এই জায়গা থেকে 3 কিলোমিটার উপরে
মায়ের মন্দির। আমরা এই দিক দিয়ে গাড়ি নিয়ে এসেছি, এদিক দিয়ে গাড়ি নিয়ে আসার পরে এইদিকে হচ্ছে মন্দির, কিন্তু এদিক দিয়ে গাড়ি নিয়ে ওদিকে আমরা গেলাম না, বিকজ পার্কিং এরিয়াটা হচ্ছে এখানে। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে এখানে পার্কিং করলাম, এরপরে গাড়ি পার্কিং করে এখন এদিকে যাব। তো এখানে বলা হলো যে এখান থেকে মোটামুটি 5 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স মন্দিরে। তো মন্দির থেকে 5 মিনিটের দূরত্বেই পার্কিং এরিয়াটা রয়েছে, বেশি দূরে না। এই এখন আমরা মা কামাখ্যা মন্দিরে ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি, এগোচ্ছি। রাত 1:30-15 নাগাদ আমরা এসেছিলাম, তারপর লাইনে দাঁড়িয়েছিলাম এবং টোটাল ডিটেলস স্টোরিটা আমি তোমাদের পরে বলছি। এখন লাইনে দাঁড়িয়ে আছি, এটুকুনি দেখাচ্ছি। এখানে লাইনটা মোটামুটি এরকম, এটা এখন দেখে রাখো, তোমাদের ডিটেলসটা আমি পরে বলছি। জেনারেল লাইনের ব্যাপারটা কি, ভিআইপি লাইনের ব্যাপারটা কি, ডিটেলসে পরে বলছি। আর এখানে লাইনে মাঝে মাঝে একটু বসার সুযোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সামনে একটা গেট দেখতে পাচ্ছ, ওর বাইরেটা হচ্ছে আউটসাইড, ওইখানে আমরা লাইন দিয়েছিলাম, তখন বাজছিল রাত প্রায় 1:45। আর এই যে গেটটা আছে, এই গেটটা খুলেছিল সকালবেলায় 5টা নাগাদ। এবং যখন এই গেটটা খুলে যায়, তারপরে ওইখান থেকে শুরু করে এই দিক দিয়ে দৌড়ানো সবাই শুরু করে এখান থেকে দূরে গিয়ে ওই উঁচু যে বিল্ডিংটা দেখছো তার ঠিক নিচে, মানে ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি মনে হচ্ছে প্রায় 70-80 মিটারের মতন। এইখান থেকে শুরু করে ওই অবধি সবাই হুড়মুড় করে দৌড়ায়, ওই জায়গাটা একটা ক্যাওয়াস সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এই জিনিসটা আমি জানালাম, আমার ঠিক লাগেনি। এটা একটা সিস্টেমে হওয়া উচিত ছিল। এটা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ যে কোনো সময় এটা স্ট্যাম্পেড হয়ে যাবে। ওই গেটটা আবার আমি বলছি 5টায় খোলে। আর তারপরে ঠিক ওই বিল্ডিংয়ের তলায় একটা কাউন্টার আছে, ওইখানে ভিআইপি টিকিট ইস্যু করা হয়, সেখান থেকে 501 টাকা নেয়। এই ভিআইপি টিকিটটা ইস্যু হওয়া শুরু হয় সকালবেলায় 6টা নাগাদ, এবং মোটামুটি প্রায় 200 জন অবধি টিকিট ইস্যু করে, তার বেশি নয়। এবং সকাল 6টা থেকে যখন ইস্যু করা শুরু করে, তারপরে যেরকম তারপরে যখন লোকেরা যারা টিকিট পেয়ে যাওয়ার পরে ওই জায়গাটাতে গিয়ে ওই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে একটা এসি হল আছে, সেইখানে গিয়ে এসি হলে কিছুক্ষণ ওয়েটিং করতে হয়। ওখানে পরপর চেয়ার সাজানো থাকে, যেই অর্ডারে ঢুকবে সেই অর্ডার অনুযায়ী চেয়ারে বসতে হবে। সকাল 7টায় মন্দিরের গেট খোলে। সকাল 7টায় যখন মন্দিরের গেট খোলে, সবার আগে কিন্তু জেনারেল কিউদের মুভমেন্টটা শুরু হয়, তারপরে শুরু হয় ভিআইপি কিউর মুভমেন্টটা। তো মোটামুটি 7টার পর থেকে ধীরে ধীরে ওইখান থেকে ওই এসি হল থেকে নিচে নামিয়ে এই দিক থেকে একটা লাইন চলে যায়, ভেতর দিকে ওপর দিকে যায়। সেটা এখান থেকে দেখা যাচ্ছে, সেটা এখান থেকে এক্স্যাক্টলি দেখা যাচ্ছে না। তারপর ধীরে ধীরে ওই লাইনটা এগোতে এরম জায়গা থেকে আসে। পরে আমাদের 7:15 নাগাদ মোটামুটি লাইন শুরু হলো, নিয়ে আমরা আলটিমেটলি ওই মন্দিরের ওই পাশ দিয়ে মোটামুটি আমরা প্রায় 8:30 নাগাদ বেরোলাম। আর এই স্টেশন থেকে উঁচু যেই চূড়াটা দেখছো, মায়ের গর্ভগৃহ ওখানেই আসে। খুব ভালো লাগলো পুজো দিয়ে। আর আজকের তারিখ হচ্ছে 17 আগস্ট 2025। আর গতকাল জন্মাষ্টমী ছিল, আর আজকে হচ্ছে মা মনসা পুজো। এই দুটো দিনই খুবই অসপিশিয়াস ডে, যার জন্য মন্দিরে আরো বেশি ভিড় হয়েছে। সতী দেবীর শরীরের বিভিন্ন অঙ্গ আমাদের ইন্ডিয়া ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় পড়েছিল। যেই 51টা জায়গায় মা সতীর অঙ্গ পড়েছিল, সেই প্রত্যেকটা জায়গায় শক্তিপীঠ হয়ে যায়। এবং এইখানে মা কামাখ্যা মন্দির, এখানে মায়ের বোম পড়েছিল, এবং এটাও একটা মায়ের
শক্তিপীঠ, এটা হচ্ছে গুয়াহাটি, আসাম। আর এই মন্দির বানিয়েছিল ভগবান কামদেব, যাকে বলা হয় দ্য গড অফ লাভ, ডিজায়ার, প্লেজার, অ্যাট্রাকশন। এবং উনি বিশ্বকর্মা ঠাকুরের সাহায্য নিয়েছিলেন এই মন্দির বানাতে। আর যেহেতু এই মন্দিরটা কামদেব বানিয়েছিলেন, তাই ওনারই নামে এই মন্দিরের নাম হচ্ছে মা কামাখ্যা দেবী মন্দির। তোমাদের গতকাল দেখিয়েছিলাম যে আমরা এই বিল্ডিং এ গাড়ি পার্কিং করেছিলাম। আর মন্দিরটা হচ্ছে এইদিকে, এদিকে সোজা, প্রায় এখান থেকে 1-150 মিটার। আর সকালবেলায় যখন যাচ্ছিলাম, এই ডান দিকে যে লাইনটা দেখছো, ডান দিকে যে এই সোজা যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা অনেক পেছন থেকে শুরু হচ্ছিল। এখনো লাইন রয়েছে, জেনারেল কিউয়ের লাইন এখনো চলছে। তো জেনারেল কিউতে তোমরা যদি আসতে চাও, তাহলে মোটামুটি এই দিকে তোমাদের দাঁড়াতে হবে লাইনের জন্য। আর যেই হোটেলটা আমরা বুক করেছি, তোমাদের সেটাও এবার দেখাচ্ছি। আর তোমাদের যেই মাল্টি লেভেল পার্কিংটা দেখিয়েছিলাম, এইটা আমি ওই পাশ দিয়ে, আমি উল্টো দিকের পাশ দিয়ে দেখেছিলাম। এখন আমরা উল্টো দিকের পাশে চলে এসেছি। আর ঠিক এই পাশেই আমাদের হোটেল নিয়েছি, হোটেল ওম রিজেন্সি। মোটামুটি মন্দির এর মেন গেট থেকে এই অবধি ডিস্টেন্স ম্যাক্সিমাম 300-400 মিটার। আমি ম্যাক্সিমামটাই বললাম, ওর মধ্যেই। আর মন্দিরের ভীষণই কাছে, তার মধ্যে তোমার এখানে নিজেদের পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আর রুমের কন্ডিশনও খুব ভালো। আর এই সামনের রিসেপশন এরিয়াটা ওম রিজেন্সি, যেখানে আমরা আছি। আর এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার রুম ট্যারিফ। যেরকম আমরা ট্রিপল শেয়ারিং রুম নিয়েছিলাম, এসি রুম, এটা 3000 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, মানে কমপ্লিমেন্টারি। এছাড়া যা আছে তোমরা স্ক্রিনশট দেখে নিতে পারো। এই দেখছো আমার এখানে গাড়ি পার্কিং করা আছে একদম পারফেক্টলি সেফ জায়গাতে। আমরা যে হোটেলে আছি ওম রিজেন্সি, এটা ওখানকার ডাইনিং হল। এরকম দিকে আছে পুরোটা, আরও ওই দিকেও আছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে এই বাইরের ভিউটা দেখো। পাহাড়ের উপর থেকে পুরো ক্লিয়ার ভিউ আসে, নিচে ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে, নিচে রাস্তা, পাহাড়ের উপরে আসি, পুরো ক্লিয়ার, খুব সুন্দর ভিউ এখানকার। আর এখানকার এবার ফুড কোয়ালিটি বলি, মিডিয়াম। ভালো লেগেছে তা না, মিডিয়াম, ঠিকঠাক, কিন্তু পুরোপুরি ভেজ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এটা মন্দির এরিয়া, এর কোনো জায়গায় মন্দির এরিয়াতে ননভেজ পাওয়া যায় না, এটা খুবই স্বাভাবিক। যে রুমে আমরা আছি এবার সেটা দেখিয়ে রাখছি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, টিভি আছে, আর এইদিকে ডাবল বেড, ওদিকে অল্প একটু সিটিং এরিয়া, সামনে এসি, ছোট ওয়ার্ডরোব, এদিকে একটু শাওয়ার এরিয়া, অ্যান্ড হিয়ার কমোড, এক্সস্ট। ঠিক আছে, মানে অ্যাজ পার মানে রুম ট্যারিফ অনুযায়ী যথেষ্ট ঠিক আছে। 3000 টাকা ট্রিপল বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, বাট ভেজ। খাওয়াটা মোটামুটি, বাট স্টেইং ইজ গুড, সার্ভিস ইজ গুড। আর জাস্ট অ্যারাউন্ড উইদিন 400 মিটার ফ্রম মা কামাখ্যা মন্দির। এখন আমরা গুয়াহাটি থেকে স্টার্ট দেব আর কলকাতার দিকে যাব। তো কলকাতার দিকে যেতে গিয়ে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, কিরকম কি রুট কন্ডিশনস, আর কিরকম কি ভিউজ আসছে, কোন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু হচ্ছে, কোন কোন জেলা পার হচ্ছি, এবং এই সমস্ত ইনফরমেশনসগুলো তোমরা যদি না জানতে পারো, তাহলে এই যে জার্নির ফিল, যেটা আমরা এখন গুয়াহাটি থেকে শুরু করে এক্সপেক্টেড চিলেপাতা যাই বা আলিপুরদুয়ার যাই বা একটু যদি জলপাইগুড়ি অবধি যাই, তো সেই ফিলটাই পাবে না। এইবার এই জার্নিটা আমার নেক্সট এপিসোডে তোমরা দেখতে পারবে। তাহলে এই এপিসোডটা আমি এখানে ক্লোজ করছি। সো টিল দেন, বাই, অ্যান্ড অল অফ ইউ অলওয়েজ ড্রাইভ সেফলি।